আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মদিনায় সেদিনও সূর্য উঠেছিল, চারিদিকে আলোয় ঝলমল করছিল, কিন্তু জান্নাতের সর্দারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল শান্ত, নীরব। ক্ষুধা আর কষ্ট যেন সেই ঘরকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছিল। ফজরের নামাজের পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে করতে বললেন, হে আল্লাহ, আজ 3 দিন হয়ে গেল আমার চুলোয় আগুন জ্বলেনি। আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় কাতর, তারা কান্নাকাটি করছে। আমি তাদের কান্না কিভাবে সহ্য করব? হে আমার রব, তুমিই তো আমাদের রিজিক দাতা। হে আল্লাহ, তুমি আমাদের রিজিক দান করো। আমাদের সন্তানদের এই কষ্ট সহ্য করার শক্তি দাও। এত কষ্টের পরেও তার মনে কোনো বিদ্রোহ ছিল না, ছিল না কোনো হতাশা, না ছিল কোনো অভিযোগ, ছিল শুধু আল্লাহ তাআলার উপর ভরসা আর ধৈর্য। এরপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে হযরত আলীর কাছে গিয়ে বললেন, হে আমার প্রাণের প্রিয় স্বামী, আপনি তো জানেন আজ 3 দিন ধরে চুলায় আগুন জ্বলেনি, একটি রুটিও তৈরি হয়নি, এমনকি একটি খেজুরও ঘরে নেই। আপনি যদি কোনো খাবারের ব্যবস্থা করতেন। এ কথা শোনা মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বলতে পারলেন না, কেবলমাত্র মাথা নিচু করেই রইলেন এবং তার চোখ থেকে অশ্রু গড়িয়ে মাটিতে পড়তে লাগলো। অতঃপর তিনি কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন। আরবের তপ্ত মরুভূমিতে সূর্যের প্রখর তাপে জমিন যেন পুড়ে যাচ্ছিল। কোথাও ছায়া বা পানির চিহ্ন মাত্র ছিল না। গাছপালা শুকিয়ে কাটা হয়ে গিয়েছিল। ক্ষুধা আর ক্লান্তিতে জর্জরিত শরীর নিয়ে হযরত আলী একটি শুকনো গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। এদিকে ঘরে 2টি মাসুম শিশু হযরত ইমাম হাসান ও হুসাইনের কান্নার শব্দ শুনে হযরত ফাতিমা তাদের কাছে এলেন। তখন ইমাম হাসান ও হুসাইন ক্ষীণ স্বরে বলতে লাগলেন, আম্মাজান, আজ 3 দিন হয়ে গেল আমরা কিছুই খাইনি, আমাদের কিছু খেতে দিন, ক্ষুধার কষ্ট আর সহ্য হচ্ছে না। সন্তানদের মুখে এমন কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ অশ্রুতে ভরে গেল, কিন্তু তবুও তিনি একটি স্নিগ্ধ হাসি দিয়ে ধৈর্যের সাথে তাদের সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, একটু ধৈর্য ধরো, তোমাদের আব্বাজান খাবারের সন্ধানে গেছেন, ইনশাআল্লাহ তিনি কিছু না কিছু নিয়ে অবশ্যই ফিরবেন। আমরা কখনো একা নই, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শুকনো গাছের নিচে বসে ভাবছিলেন। বারবার তার মনে হাসান ও হুসাইনের ক্ষুধার্ত মুখ ভেসে উঠছিল, আর ফাতিমার অশ্রুসিক্ত চোখ তাকে কষ্ট দিচ্ছিল। তিনি মনে মনে বলতে লাগলেন, হায়, ঘরে যদি কিছু খেজুরও থাকতো তাহলে তাদের ক্ষুধা মিটে যেত, তাদের কান্না অন্তত থেমে যেত। কিন্তু গাছগুলোও শুকিয়ে গেছে, এখন সেটাও সম্ভব নয়। পরিবারের কথা মনে আসতেই তার চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। তিনি আবার বেরিয়ে পড়লেন একটুখানি খাবার আর 1 বিন্দু আশার সন্ধানে। কিছুক্ষণ পর এক ইহুদির বাড়িতে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম স্বরে বললেন, প্রিয় ভাই, আপনি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবেন? আমি কাজ করে ফিরিয়ে দেব। আমার পরিবার ক্ষুধার্ত, 3 দিন ধরে চুলোয় আগুন জ্বলেনি। তখন সেই ইহুদি বললেন, ওহে আলী, আমার কাছে তো কোনো টাকা নেই, তুমি বরং অন্য কারো কাছে যাও। এ কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভগ্ন হৃদয়ে বাড়ির দিকে ফিরে চললেন। সূর্য তখন মধ্য গগনে, প্রখর রোদে যেন সব কিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিনের অনাহারে এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে তার পক্ষে দাঁড়ানোও কঠিন ছিল। কিন্তু তার দৃষ্টি ছিল দরজার দিকে। তিনি অধীর আগ্রহে হযরত আলীর ঘরে ফেরার অপেক্ষায় বসেছিলেন। কিছুক্ষণ পরেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করলেন। ছোট্ট হাসান হুসাইন দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে খুশিতে চিৎকার করে বলতে লাগলো, আব্বাজান, আপনি আমাদের জন্য কি এনেছেন? আমরা সকাল থেকে অপেক্ষা করছি, আজ আমরা পেট ভরে খাবো। এ কথা শুনে হযরত আলী কিছুই বলতে পারলেন না, শুধু বললেন, বাবা, একটু ধৈর্য ধরো, কারণ তার চোখের জল তার কণ্ঠ রোধ করে দিচ্ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অশ্রুসিক্ত চোখে হযরত ফাতিমার কাছে এসে বললেন, হে ফাতিমা, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোথাও খাবারের ব্যবস্থা করতে পারিনি। তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার প্রিয়তম স্বামী, আপনি চিন্তা করবেন না, রিজিকের মালিক মহান আল্লাহ তাআলা, নিশ্চয়ই তিনি আমাদের দেখছেন। আপনি বরং আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান, হয়তো তিনি কোনো ব্যবস্থা করতে পারবেন। অতঃপর হযরত আলী আর 1 মুহূর্তও দেরি না করে সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার জন্য রওনা হলেন। এদিকে হযরত ফাতিমা আবার কাঁদতে লাগলেন।
এবং কান্না জড়িত কণ্ঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, তুমি চাইলে সব কিছুই সম্ভব। আমাদের এই ক্ষুধা মেটানোর জন্য তুমিই যথেষ্ট। তোমার কাছে কোনো কিছুর অভাব নেই। আমার সন্তানদের ক্ষুধা দূর করে দাও। হযরত ফাতেমার এই ফরিয়াদ এতটাই বেদনাদায়ক ছিল যে আসমান পর্যন্ত কেঁপে উঠেছিল। এই দৃশ্য দেখে আসমানের ফেরেশতারাও কাঁদতে লাগলেন। ফেরেশতারা সেই কান্না শুনে আল্লাহ তাআলার দরবারে নত হয়ে একযোগে বলতে লাগলেন, হে আমাদের রব, আজ আপনার প্রিয় নবীর পরিবার ক্ষুধার্ত, তার সন্তানেরা কান্নাকাটি করছে, আমরা এই কান্না সহ্য করতে পারছি না। তখন আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন, হে জিবরাইল, যাও আমার প্রিয় রাসূলকে সুসংবাদ দাও, তার এই দুঃখ মাত্র কয়েক মুহূর্তের। আর আমার প্রিয় নবীকে বলে দিও যে তিনি যেদিকেই দৃষ্টি দেবেন সেদিক থেকেই রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। এই কথা শুনেই হযরত জিবরাইল আলাইহিস সালাম তৎক্ষণাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রওনা হলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদের সাথে বসেছিলেন, কিন্তু ফাতিমার কষ্ট যেন তিনি অনুভব করতে পারছিলেন। তার চোখে ছিল চিন্তা আর মনে ছিল গভীর অস্থিরতা। কারো কিছু জিজ্ঞেস করার আগেই তিনি সেখান থেকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হলেন। ঠিক সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হলেন। সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই রহমত বর্ষিত হবে। এরপর হযরত জিবরাইল সব কথা জানালেন এবং সেখান থেকে বিদায় নিলেন।